তো যেটা ব্যাপার হচ্ছে, আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করবো, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। প্রচুর পেশেন্টদের এই সার্ভাইকাল রিলেটেড প্রবলেম থাকে। তো যেটা ব্যাপার হচ্ছে যে মেন প্রবলেমটা হচ্ছে যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কেন হয়। মেন কারণটা হচ্ছে যারা ইলেকট্রনিক গেজেটস বা আইটি সেক্টর, বিপিও সেক্টর বিভিন্নভাবে কনসেন্ট্রেট করে ইলেকট্রনিক গেজেট কন্টিনিউ ইউজ করে যাচ্ছে, সিডেন্টারি লাইফস্টাইল চালাচ্ছে, তাদের ক্ষেত্রেই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এবং তার আশেপাশে মানে পেছনে ব্যাক সাইডে যেসব মাসেলগুলো আছে সেগুলো অ্যারেস্ট হয়ে যায়। যেমন সাবস্ক্যাপুলারি, সুপ্রাস্পাইনিটাস, টিরিস মেজর, টিরিস মাইনর, এইসব মাসেলগুলো অ্যারেস্ট হয়ে যায়। তার ফলে সার্ভাইকাল এতটাই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের অ্যাকিউট জায়গায় চলে যায়, তখন এক্সরে করে, এক্সরেতে ধরা পড়ে লর্ডোসিস। লর্ডোসিস মানে ব্যাকওয়ার্ড বেন্ডিং আর লর্ডোসিস। তো স্টেট হয়ে যায়, তো ডিজেনারেটিভ চেঞ্জেসও হয়, দেখা যায় এক্সেপ্টেড ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে থাকে। তা আমার বক্তব্য যে এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হওয়ার আগে যদি আমি কথাই আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা যদি মানে প্রথমেই যদি একটুখানি কনসাসলি যে এইটা কন্টিনিউ, যারা এই ইলেকট্রনিক্স গেজেট বা আইটি সেক্টর বা বিভিন্ন কর্পোরেট ইন্ডাস্ট্রিতে কাজ করছে ল্যাপটপের মাধ্যমে, তাদের যদি এই এক্সারসাইজগুলো করানো যায় বা নিজেরা বাড়িতে করতে পারেন, তাহলে খুব উপকার পাবেন। ফার্স্ট আপনি দেখে নিন একটুখানি যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়েছে কি হয়নি ডিটেক্ট করার জন্য ছোট্ট দুটো জিনিস। একটা হচ্ছে প্রথম স্পার্লিং টেস্ট। আমি ক্রস ফিঙ্গার করে এটা ভার্টেক্স, এখানে ডাউনওয়ার্ড প্রেশার দিলাম 1 2 3 4 5, ঠিক আছে। তারপর এরমভাবে মানে জাস্ট ম্যান্ডেবল এখানে গ্রিপিং করলাম, আর এখানে স্টেবিলাইজ করলাম, স্পাইন অফ অক্সিকুট, ঠিক আছে, দিয়ে আস্তে করে লিফট করলাম 1 2 3 4 5, ঠিক আছে, এরকম ছেড়ে দিলাম। তো এই করার পর তখন পেশেন্ট বলবে যে, যখন পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে পেশেন্টের প্রবলেমটা কী হলো, মানে ফিলিংসটা কী পেলেন, তখন পেশেন্ট নিজেই বলবে যে যখন চাপ দিলেন তখন ব্যথাটা আরও বেড়ে গেল, আর যখন তুলছেন তখন দেখলাম ব্যথাটা অনেক সাবসিডাইজ হয়ে গেল। হ্যাঁ, তো এবার সেখানে দাঁড়িয়ে তখন বলতে হবে, যখন বেড়ে গেল মানে পেনটা অ্যাগ্রেভেট করলো, তখন বুঝতে হবে যে পেশেন্টের কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হয়ে গেছে, ডিজেনারেটিভ চেঞ্জেস। আর যদি মানে লিফট করি আমি সার্ভাইকাল স্পাইনকে, মানে ম্যান্ডেবেল এবং স্পাইন অফ অক্সিকুটকে ধরে, এবং পেশেন্ট তখন বলবে যে ব্যথাটা মানে সাবসিডাইজ হয়ে গেল, তখন বুঝতে হবে পেনটা রেডিকিউলোপ্যাথির দিকে যাচ্ছে, মানে পেনটা ছড়িয়ে যাচ্ছে। তো তখন আমরা কিন্তু এই জিনিসগুলো হওয়ার আগে স্টেজে যদি আমরা এইগুলো একটুখানি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস রিলেটেড যে এক্সারসাইজটা আছে, মানে খুব মেন এক্সারসাইজ যেটা, সেটা যদি মেনটেন করেন তাহলে অনেকটাই উপকার পাবেন। দেখাচ্ছি, তো অ্যাক্টিভলি দেখাচ্ছি আপনাকে, দেখুন। নিউট্রাল পজিশনে রাখবেন, এক্সটেনশন 1 2 3 4 5, ফ্লেকশন 1 2 3 4 5, ল্যাটারাল ফ্লেকশন রাইট 1 2 3 4 5, ল্যাটারাল ফ্লেকশন লেফট 1 2 3 4 5। এগুলো 10 গুণে প্রতিটা জায়গা যদি 5 টাইমস করে করেন, দেখবেন অনেকটা ফ্রি হয়ে গেছে। তারপরে আপনি আপনার এই রিয়েল লাইফ লিড করুন, কোনো অসুবিধা নেই। এগুলো বাড়িতে প্র্যাকটিস করুন, ভালো করে প্র্যাকটিস করুন। যদি ফার্দার কোনো প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কারণ পেন যদি আপনার এক্সারসাইজ করার পর পেনটা যদি অ্যাগ্রেভেট করে, তাহলে কিন্তু আপনি এক্সারসাইজ করবেন না। ফার্দার ডক্টর বা আমাদের সাথে কনসাল্ট করুন, থ্রু মেশিন থেরাপি বা থ্রু মেডিসিন দিয়ে রিকভারি করা সম্ভব হবে। ওকে, নমস্কার। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যেটা আমরা বললাম, সেটা তো আপনারা এক্সারসাইজ করছেন, এগুলো একটু মেনটেন করুন বেটার। কিন্তু কিছু কিছু পশ্চার আছে যেগুলো আপনাকে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলে মেনটেন করতে হবে। সেটা হচ্ছে সার্ভাইকাল কলার, সফট কলার ইউজ করুন, যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনারা যখন রাত্রিবেলা শোবেন তখন একটুখানি মানে সার্ভাইকাল পিলো দেখবেন এরকম কনকেভ করা থাকে আর স্ট্রেট থাকে। এই কনকেভ পজিশনটাকে আমাদের ঘাড়ের পজিশনটা থেকে থাকে কিন্তু কনভেক্স, আর এইটা থাকে কনকেভ। তা এইখানটা থাকলে সারা রাত কিন্তু একটা নিউট্রাল পজিশনে থাকবেন পেশেন্ট। সার্ভাইকাল স্পাইনটা সারা রাত একটা নিউট্রাল পজিশনে থাকলে আরাম পাবে। তো এইগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ফলো করুন, এগুলো মেনটেন করুন। আইস কম্প্রেশন করুন প্রচুর পরিমাণে, এবং আপনার আইস কম্প্রেশনের পর একটু মাইলেক্সিন দিয়ে অয়েলমেন্ট বা কোনো রকম অয়েলমেন্ট ইউজ করুন, দেখবেন অনেক বেটার ফিল করুন। ফার্দার কোনো প্রবলেম হলে নিশ্চয়ই